আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন একজন ভাই আসছে। ভাইয়ের বাসা কোথায়? বগুড়া। বগুড়া থেকে আসছে। আচ্ছা, বগুড়া থেকে আজকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছিল কয় বছর আগে থেকে ভাইয়া? আমি 2019 সাল থেকে। 2019 সাল থেকে তো মানে আমরা স্টার্টিং ভিডিও করা শুরু করেছি, প্রায় 18 সাল থেকে আমরা ভিডিও করেছি, তাহলে একদম নতুন অবস্থায়। তবে আসবো আসবো করে আসা হয়নি, কারণ আমি ছিলাম কাতারে প্রায় 5-6 বছর হলো। তো ওষুধ দেন নাই কেন আপনি? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, ওই সময় যদি আমি ওষুধ দিতাম তাহলে আজকে আমার আর হেয়ার ট্রান্সপ্লান্ট করা লাগতো না। তাহলে চলুন ইনশাল্লাহ আগের মতোই মানে কভার থাকতো আর কি, মোটামুটি। মানে আগে ভালো চুল ছিল আপনার, তাই তো? আগে ভালো ছিল। সবারই ভালো চুল থাকে। দেখেন আমরা আজকে তার কি করতেছি, আমরা 1700 গ্রাফ সার্জারি করে দিচ্ছি। কোথায়? এই যে হেয়ার লাইন, এইভাবে কপাল ছোট করে 1400 করলে হতো, এরপর 1700 করতেছে, এই জন্য ঘন হবে ইনশাল্লাহ। একটু কপাল ছোট করে 1700 গ্রাফ করে দিচ্ছি, ইনশাল্লাহ ঘন হবে, ঠিক আছে? আর দেখেন এই চুলগুলা, বিশেষ করে এই চুলগুলো আগে ঘন ছিল না? হ্যাঁ, আগে অনেক ঘন ছিল। আগে অনেক ঘন ছিল, কারণ ট্রিটমেন্টের অভাবে এই চুলগুলো অলরেডি পাতলা হয়ে গেছে। তো এবার রোগীর ওষুধ ইউজ করে, তাহলে সার্জারি করার পাশাপাশি কি হবে, এই যে এই ফাঁকা অংশ চুলগুলা যদি ওষুধ ইউজ করে তাহলে ঘন হয়ে যাবে। সুতরাং যেহেতু রোগী আগে থেকে চিকিৎসা নেয় নাই অ্যান্ড সেটা বললো যে ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন ছিল, আর মার্শাল্লাহ ডোনার এরিয়া মানে বেস্ট একটা ডোনার এরিয়া আমি মনে করি, সবচেয়ে বেস্ট। কেননা এত হেলদি ডোনার এরিয়া, এখান থেকে চুল তুলে যদি করি 100 রেজাল্ট আসবে। তো ফাঁকা হয়ে যায় যে এরকম দুই কোণা থেকে অনেকে সার্জারি করতে চায়, এদের উদ্দেশ্যে কি বলবেন? এদের উদ্দেশ্যে আমি বলবো, যাদের আমার মতো সমস্যা তারা দেরি না করে দ্রুত চিকিৎসা নেন। রায়হান ভাইকে এই হোয়াটসঅ্যাপে নক দিয়েছি প্রায় 20 দিন আগে। আচ্ছা, 20 দিন আগে নক দেওয়ার পরে আজকে আমার ডেট বুকিং। ইনশাল্লাহ আমরা আপনার এখানে সার্জারি করে দিচ্ছি ইনশাল্লাহ। আর বাকি যে চুল আছে দেখেন এখানে, হ্যাঁ পাতলা পাতলা চুল, এখানে স্কাল দেখা যাচ্ছে একদম, এগুলা ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনার অবশ্যই ঘন হয়ে যাবে। সো অনেকে ভয় পায় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে, এদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট আহামরি কোনো কিছু না, কাটা সেটা কিছুই না। আসলে একটা মেশিনের মাধ্যমে পিছনের সাইড চুলটা তুলে সামনে থাকে, একটা ইন্টারনাল মাধ্যমে মানে ঢুকে আর কি স্কিনে প্রবেশ করে দেন। তবে এখানে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, ভয়ের কোনো কারণ নেই, কারণ এখানে অনেক রোগী করতেছে। এই সার্জারি করতে আসেন, বাসার সবাই কি রাজি ছিল, বা অনেকের ফ্যামিলি রাজি হয় না? হ্যাঁ, অনেকেই তো রাজি হয়, তবে অনেকেই রাজি হয়নি। ফ্যামিলি থেকে অনেক বলছে না, এটা সমস্যা হবে। যারা বুঝেন এরা বলে। তবে আমি আসলে, চুল হচ্ছে মানুষের সৌন্দর্য। জি, সুন্দর। কারণ চুল যদি না থাকে, যত ভালো পোশাক, যত দামি কাপড় চোপড় পরে না কেন, কিন্তু তার সাথে লুকিং ফেস করবে না। কারণ একটা ছবি তুলতে গেলে নিজেকে আনইজি মনে হয়, যে কেমন যেন দেখা যাচ্ছে। বন্ধু বান্ধবের সাথে গেলে নিজেকে কেমন যেন একটা আর কি উদাসী লাগে, মানে যে নিজের মধ্যে কোনো একটা মানে যে কনফিডেন্স, একটা যে মনোবল, সেটা নাই, আনন্দ থাকে না। সারাক্ষণ শুধু এই চুল নিয়ে টেনশন, যে আর কি একটা অবস্থা, টাকলা হয়ে গেলাম, টাকলা কি অবস্থা। সবাই শোনেন, আমরা সার্জারি করে দিচ্ছি, এই চুলটা হয়ে যাবে, এই দুই কোণায় সুন্দর হেয়ারলাইন চলে আসবে। অনেকে তামাশা করে যে এই অল্প বয়সে চুল পড়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, চুল যদি পড়ে যায় সেক্ষেত্রে চুল পড়া বন্ধ করার জন্য কিন্তু একমাত্র উপাদান এটা কিন্তু ওষুধ ইউজ করতে হবে আপনার। যদি আপনি ওষুধ না দেন তাহলে কিন্তু চুল পড়বেই, আপনি সার্জারি করার পরও চুল পড়বে, এক্সিস্টিং চুল পড়বে, যেটা এখন বর্তমান আছে। হ্যাঁ, তো আজকে সার্জারি করে দিচ্ছি ইনশাল্লাহ, বাকি চুলের টেক কেয়ার করবেন, ওষুধ ইউজ করবেন ইনশাল্লাহ, ওইগুলো করানো হবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তার 1700 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করলাম। দীর্ঘ 8 ঘন্টা একটা অপারেশন ছিল, সকাল থেকে আমরা শুরু করি, এখন বাজে অলমোস্ট 7টা, প্রায় শেষ হয়েছে, 9 ঘন্টার ওভার। সো বন্ধুরা যারা এরকম কন্ডিশনে হয়ে যাচ্ছে, সাধারণত আমরা বলি যে রিসিডিং হেয়ার লাইনটা তখনই পড়ে যখন কপাল থেকে চুল পড়তে পড়তে একদম পাতলা হয়ে যায়। তো এর জন্য উপযুক্ত কন্ডিশনে যদি চুল পড়া শুরু করে, তখনই যদি রোগীরা আমাদের কাছে আসে, ওষুধ ইউজ করে, তাহলে কিন্তু ওই কপালও বড় হয় না, অ্যান্ড সার্জারি করা লাগেও না, অ্যান্ড চুলের মাঝখানের ডেন্সিটিটাও কমে না। রোগীরা দেখি কপাল বড় হয়ে যায় ওষুধ না ইউজ করার কারণে চুল পড়ে। তো যাদের এরকম কন্ডিশন হয়ে যায় অ্যাকচুয়ালি, তখন আমরা তাদেরকে সার্জারি করে দিই। আর একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমরা সামনে করে দিচ্ছি, এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যতটুকু চুল লাগিয়েছি, এই জায়গাটুক চুল পড়বে না, কিন্তু ওনার বাকি সম্পূর্ণ চুল যদি উনি ওষুধ ইউজ না করে তাহলে ওগুলো পড়ে যাবে। তো আগে ট্রিটমেন্ট নেওয়াটা সবচেয়ে বেশি ভালো। সো যাদের এরকম কন্ডিশন, কপালে
আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে, কপাল বড় হয়ে যায় অনেকের, সার্জারি করতে চাচ্ছে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আগে বুকিং করতে হয়। সামান্য ২ থেকে ৩,০০০ টাকা দিয়ে আমাদের বুকিং কমপ্লিট হয়। আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ছবি দিলেই হবে। আমরা কত টাকা লাগবে সব বলে দেব। আল্লাহ হাফেজ।